আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে দেখব এমএস এক্সেলে কিভাবে একটি শীটের যোগফল অন্য আরেকটি শীটে দেখা যায় এবং পাশাপাশি আরেকটি বিষয় দেখব, তাহলে কিভাবে একটি এক্সেল ফাইলের টেবিলকে অন্য একটি ফাইলে নিয়ে লিঙ্ক করা যায়। তো নো মোর টক, লেটস গেট স্টার্টেড। আমরা দেখি কাজটা কিভাবে করা যায়। তো এই জন্য আমি একটি এক্সেল ডকুমেন্ট ফাইল ওপেন করে নিয়েছি। তো এখানে আমি টোটাল চারটি শীট তৈরি করে নিয়েছি। তো এখন আমি এই ৩ টে শীটে যোগফল কিছু ডাটা লিখব এবং সেগুলো যোগ করব এবং এই শীট 4 এ গিয়ে আমরা সেই যোগফলটি দেখব। তো আমরা শীট 1 এ কিছু ডাটা ইনপুট করব। কিছু ডাটা ইনপুট করে নিলাম এবং এগুলোকে আমি যোগ করে নিচ্ছি। হ্যাঁ, যোগ করা হয়তো অনেকেই জানেন, হ্যাঁ, সবাই জানেন। তো এভাবে আমি সিলেক্ট করে দেন অটো সামের মাধ্যমে যোগ করে নিলাম। তো এরপর আমি শীট 2 তে যাচ্ছি এবং এখানেও কিছু ডাটা ইনপুট করে নিচ্ছি। তো দেন এটাকেও আমি যোগ করে নিচ্ছি এবং শীট 3 তেও যাচ্ছি এবং এখানেও কিছু ডাটা ইনপুট করব এবং এটাকেও আমরা যোগ করে নিচ্ছি। তো এখন এই 3টি শীটের যে যোগফল আছে, হ্যাঁ, তো এই 3টি শীটের যোগফলকে আমরা শীট 4 এর যোগফল দেখব, যে কিভাবে এই 3টি শীটের যোগফল শীট 4 এ চলে আসে। তো এই কাজটা করার জন্য আমরা যেই সেলে আমরা যোগফলটি দেখতে চাচ্ছি সেই সেলে আমাদের কার্সরটি রাখতে হবে। যেমন এই সেলেই আমি যোগফলটি দেখব। তো এখানে কার্সরটি রাখলাম এবং এখানে একটি ইকুয়াল সাইন দিতে হবে, সমান চিহ্ন দিতে হবে। তো সমান চিহ্নটি দিলাম, দিয়ে আমি এখানে সাম টাইপ করলাম। দেন আমি এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। দিয়ে দেন আমি শীট 1 এ চলে যাব। শীট 1 এ ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই যে 40 সামেশন, হ্যাঁ, যোগফল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফর্মুলা বার। এখানে কিন্তু কিভাবে যোগটি হচ্ছে, হ্যাঁ, তা কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা শীট 1 এবং C9 কে যোগ করছি। তো প্রথমে শীট 1 দেখাচ্ছে এবং C9 দেখাচ্ছে। সো এখন আমি এখানে একটি কমা দিয়ে দিচ্ছি। এরপরে আমি শীট 2 তে চলে গেলাম এবং এখানে 100 এখানে আমি ক্লিক করব। তো এখানে আমার শীট 2 এবং D9 এটা আমার দেখাচ্ছে। সো এখানে আমি একটি কমা দিয়ে দিলাম। এরপরে আমি শীট 3 তে যাচ্ছি এবং এখানে 100 এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আমার শীট 3 এবং H9 এটা আমাকে দেখাচ্ছে। এখন আমি এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দেই, দিয়ে ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি যোগফল শীট নাম্বার 4 সেটাতে চলে যাবে, আমরা যেখানে মাউসের কার্সরটি রেখেছিলাম। তো আমি এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি শীট মাউসের কার্সর চলে যাবে। সো আমি এন্টার প্রেস করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 240, হ্যাঁ, এখানে কিন্তু আমার দেখাচ্ছে। তো শীট 1, শীট 2, শীট 3 তিনটির যে যোগফল সেটা আমার শীট 4 এ কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো। তো এখন যদি আমরা শীট 1 এ যদি কোনো একটি ডাটা চেঞ্জ করে দিই, সো অটোমেটিক্যালি কিন্তু আমার এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তেমনি শীট 2 তেও যদি কোনো ডাটা আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের শীট 4 এ কিন্তু ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন শীটের সামেশনকে আমরা একটি শীটে আমরা সামারি আকারে যোগফল বের করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন এবং যদি বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্টসে জানাবেন। তো এরপরে আমি আরেকটি বিষয় দেখাবো, সেটা হলো যে একটি এক্সেল টেবিলকে আরেকটি এক্সেল ফাইলের সাথে লিঙ্ক করা। যেমন যে যখন আপনি একটি ফাইলকে লিঙ্ক করবেন, হ্যাঁ, তখন আপনি ব্যাক এন্ডে যে ফাইলটি থাকবে, যে টেবিলটি থাকবে, সেখানে যদি আপনি কোনো ডাটা এডিট করেন, হ্যাঁ, ডাটা সংযোজন বিয়োজন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে টেবিলের সাথে আপনি লিঙ্ক করেছিলেন, হ্যাঁ, এই টেবিলে কিন্তু 2 টেবিলে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই কাজটা আমরা দেখব প্র্যাকটিক্যালি। তো এখন আমি এই ডাটাটি ডিলিট করে দিলাম। দিয়ে আমরা এখানে একটি টেবিল নিয়ে আসব। তো এজন্য আমি প্রথমেই কার্সরটি রাখলাম। যেখানে আপনি কার্সরটি রাখবেন সেখান থেকে কিন্তু আপনার টেবিলটি শুরু হবে। সো আমি এজন্য কার্সরটি এখানে রাখলাম। রেখে দেন আমরা যেই টেবিলটিকে লিঙ্ক করব সেখানে আমাদের যেতে হবে। তো যাওয়ার জন্য আমরা এখানে ডাটাতে ক্লিক করব এবং এক্সিস্টিং যে কানেকশন এখানে আমরা ক্লিক করে দেব। দিয়ে এখন আমরা জাস্ট সিম্পলি দেখতে পাচ্ছেন নিচে ব্রাউজ ফর, হ্যাঁ, মোর। দেন আমরা এখানে ক্লিক করব এবং যেখানে আমাদের ফাইলটি রয়েছে সেখানে আমাদের যেতে হবে। সো আমরা এখানে যাব। হুম
এই যে সেলস রিপোর্ট এটাকে আমরা লিঙ্ক করতে চাচ্ছি। সো এটা আমরা সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করলাম। এখন আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে ইম্পোর্ট ডাটা নামে একটি বক্স দেখা যাবে এবং এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। যেমন আপনি কি আকারে এই টেবিলটিকে দেখতে চাচ্ছেন। যেমন টেবিল আকারে, পিভট টেবিল রিপোর্ট আকারে, পিভট চার্ট আকারে না অনলি ক্রিয়েট কানেকশন হিসেবে। সো আমি চাচ্ছি যে শুধুমাত্র টেবিল আকারে দেখতে চাচ্ছি। তাই আমি প্রথমেই ক্লিক করে কার্সরটি রাখলাম। সো আমার ডাবল ক্লিক পড়ে গিয়েছে যার কারণে কিন্তু অটোমেটিক্যালি শীটটি ইনসার্ট হয়ে গিয়েছে। তো আপনারা নিচে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে টেবিলটি এটা কিন্তু আপনাদের চলে আসতো। সো এখন মানে এটাকে আমরা সেভ করে নিব। তো আমি সেভ করে নিচ্ছি। আর যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় দেন আমি আবার দেখাচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট দেন এই ডাটাগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। দিয়ে আবার আমি ডাটাতে গেলাম। এবং কার্সরটি আমি প্রথমেই রাখলাম। দেন ডাটাতে গেলাম এবং এক্সিস্টিং কানেকশন এখানে গেলাম। গিয়ে আমি কোথায় যাব? ব্রাউজ ফর মোর। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেন এখানে আমি গেলাম যেখানে আমার ফাইলটি রয়েছে। সো এই যে সেলস রিপোর্ট এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে আমি টেবিলেই রাখতে চাচ্ছি, তাই না? আমি টেবিলে রাখলাম। দেন আমি এখান থেকে শুধু ওকে ক্লিক করব। এই যে ওকে ক্লিক করলেই আমার এই টেবিলটি চলে আসবে। সো এখন আমি এই টেবিলটিকে সেভ করে রেখে দিলাম। রেখে আমি এটা ক্লোজ করে দিলাম এবং আমরা যেই টেবিলটিকে লিঙ্ক করেছি আমরা এখন সেই টেবিলে চলে যাব। তো আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টেবিলটি লিঙ্ক করেছি। তাই না? তো এই টেবিলে যদি আমরা এখন কিছু ডাটা ইনপুট করি, যেমন এখানে স্যাটারডে, এই ঘরে যদি আমরা কিছু ডাটা ইনপুট করে দেই, ইনপুট করে দেই কোনো একটি ডাটা, দেন আমার কিন্তু ওখানেও কিন্তু ডাটা আপডেট হয়ে যাবে ওই টেবিলেও। সো এটাই হলো ডাটার টেবিলকে লিঙ্ক করা। সো এখানেও এটা মানে সামেশন কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ওখানে হয়ে যাবে। সো এটাকে আমি সেভ করে দিলাম। দিয়ে এখন মনে রাখবেন স্যাটারডেতে আমি কিছু ডাটা বসিয়েছি। তো ওখানে আমার ডাটা আছে কিনা সেটা আমি দেখব। তো আমি এজন্য এই ফাইলটি ওপেন করে নিলাম। নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যাটারডে এটাতে কিন্তু ডাটা এখনো আসে নাই। তো ওখানে কিন্তু আমরা অটোমেটিক ইতিমধ্যে কিন্তু আমরা ডাটা ইনপুট করে দিয়েছি। তো কি জন্য এটা আসে নাই? এখানে আমরা রিফ্রেশ করে নেব। এক্সেল ফাইলটিকে আমরা রিফ্রেশ করে নেব। তো আমরা তো কোনো ডেস্কটপে কিন্তু এভাবে রিফ্রেশ করা সবাই জানি। সো আমরা এটাকে আবার কিভাবে রিফ্রেশ করে নেব? এটাকে রিফ্রেশ করার জন্য আমরা ডাটাতে ক্লিক করব এবং এই যে রিফ্রেশ অল, এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই দেখছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু স্যাটারডেতে ডাটাগুলো চলে এসেছে। তো এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু একটি ফাইলকে, একটি টেবিলকে আরেকটি টেবিলের সাথে লিঙ্ক করে রাখতে পারেন। রেখে আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে এবং বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আরো নতুন অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।